আসসালামু আলাইকুম। ঢেঁড়স এমন একটি সবজি যা ছোট বড় সকলেরই কিন্তু খুব পছন্দের একটি সবজি। আর এই ঢেঁড়সটি বিভিন্নভাবেই কিন্তু রান্না করা যায়। যেমন ধরুন ঢেঁড়স ভাজি কিংবা মাছ দিয়েও রান্না করা যায়। কিন্তু ঢেঁড়সের ভর্তাটাও কিন্তু খুব টেস্ট। ইতিমধ্যে যারা এই ঢেঁড়সের ভর্তা খেয়েছেন তারা তো এটার টেস্ট সম্পর্কে জানেনই। আর যারা এখনও খাননি তারা কিন্তু আজকের এই রেসিপিটি ফলো করে ঢেঁড়স ভর্তা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু এই ঢেঁড়স ভর্তা দারুণ মজার। তো এখানে আমি নিয়েছি কিছু ঢেঁড়সগুলো খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটি ছুরির সাহায্যে ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এভাবে সবগুলো ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটি প্যানের মধ্যে এই ঢেঁড়সগুলো নিয়ে নিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি কিন্তু বেশি দিতে যাবেন না, একদমই 1/4 কাপ পরিমাণ পানি দিতে হবে। চলে যাচ্ছি চুলায় এবার প্যানটাকে বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই ঢেঁড়সগুলো সিদ্ধ করে নিচ্ছি। একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন ঢেঁড়সটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি পানিটা শুকিয়ে নিচ্ছি। তো পানি অল্প দেওয়ার কারণে কিন্তু এই ঢেঁড়সটা খুব সুন্দর মতো কালার হবে, আর বেশি পানি দিলে কিন্তু ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে। তো যখন পানিটা শুকিয়ে যাবে তখন উঠিয়ে নিচ্ছি আর একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিচ্ছি ধনেপাতা কুচি, এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে আপনি চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনা মরিচ টেলে তারপর নিতে পারেন। তো আমি সুবিধার জন্য চিলি ফ্লেক্স নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই চিলি ফ্লেক্সটা কীভাবে বাসায় তৈরি করা যায় তার ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এইভাবে ভর্তা বানানোর সময় চিলি ফ্লেক্সটা ইউজ করা যায়। এখন সেদ্ধ করা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো মেখে নেওয়া হয়ে গেছে। ঢেঁড়স ভর্তা কিন্তু রেডি। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেয়ে দেখতে পারেন। আশা করছি একবার বানালে কিন্তু দ্বিতীয়বার আবার বানাতে ইচ্ছা করবে। তো দেখুন ঢেঁড়স ভর্তাটা রেডি। এইভাবে গরম ভাতের সাথে খেয়ে দেখুন। ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।